পয়লা বৈশাখ মানে প্রত্যেক বাঙালিদের ভুরিভোজ। আর সেই ভুরিভোজের স্পেশাল ডিশ হলো মাটন। আর আজ আমাদের রেসিপি লাহোরি মাটন। দিনটা যেহেতু স্পেশাল, তাই মাটনটাকেও স্পেশাল করে বানাবো। তবে ভাববে না, প্রত্যেকটা উপকরণ আমাদের সকলের হেসেলেই থাকে। আর স্বাদে নো স্যাক্রিফাইস। অসাধারণ লাজবাব টেস্ট হয় এই লাহোরি মাটনের। চলো বন্ধুরা, আজকের এই মাটনের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা মশলা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে তিনটে টমেটো একটু সিদ্ধ করে রেখেছি। টমেটোর গায়েতে একটু কাট লাগিয়ে টমেটোটাকে বয়েল করে নিয়েছি। আর কাট লাগানোর একটাই কারণ, যাতে এই খোসাটা সহজেই উঠে যায়। এবার নিয়ে নিয়েছি রসুন, আদা, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, সাথে রেখেছি 1 টেবিল চামচ গোটা জিরে। এবার মিক্সির জারের মধ্যে প্রথমে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে টমেটোটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে এবার বাকি সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য। রেগুলারে যে লঙ্কাগুলো সেটা আমি ব্যবহার করব না। এবার মশলাটা সুন্দর একটা টেক্সচার আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। আর খুব ভালো করে পেস্ট করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এবার মশলাটার পেস্ট বানিয়ে রাখবো। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। আর তোমরা মাটনের পিসগুলো দেখি বুঝতেই পারছো, আমি খুব বেশি বড় সাইজের রাখিনি, মিডিয়াম সাইজের মাটনের পিস রেখেছি। আর মাটন পিসগুলোর গায়েতে অবশ্যই ফ্যাট রয়েছে। আর এই ফ্যাটটাই কিন্তু আমাদের লাহোরি মাটনের টেস্টকে আরও বাড়িয়ে তুলবে। আচ্ছা, এবার আমরা কি করব, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ চপ করে নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার কালারটা যতটা ভালো হবে, এই লাহোরি মাটনের টেস্ট তত বাড়বে। আর এই যে দেখো, মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাটন। মাটন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে মাটনটা যদি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা হয়, তাহলে মাটনের গায়েতে যে ফ্যাটটা রয়েছে সেই ফ্যাটটাও রিলিজ হয়ে যাবে, যার ফলে এই লাহোরি মাটনের টেস্ট আরও বাড়বে। আর আমাদের তেলের পরিমাণ খুবই কম লাগবে। এবার আমরা অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে মাটনের ভেতরে যে ময়েশ্চার সেটা বেরিয়ে আসে। আচ্ছা, এবার আরও কিছুক্ষণ মাটনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। নিয়েছি 1 টুকরো দারচিনি, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, আর নিয়েছি অল্প পরিমাণে একটু জায়ফল। জায়ফলটা আমি গ্রেটারে গ্রেট করে তারপরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। আর কোনো মশলা আমি দেবো না। আচ্ছা, এবার হয়তো তোমরা ভাবছো গোটা গরম মশলা আমরা কেন তেলে দিলাম না। যদি আমরা গোটা গরম মশলা তেলেতেই দিয়ে দিতাম, তাহলে তার ফ্লেভারটা অনেক বেশি হতো। মাটনের যে নিজস্ব একটা টেস্ট, সেটা অনেকটা দমে যেত। তাই আমি এই সময়ে গোটা গরম মশলাটা ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমরা দিয়ে দিলাম সেই বাটা মশলা, যেটা আমরা আগে থাকতে রেডি করে রেখেছিলাম। যেহেতু টমেটোটা কাঁচা, তাই টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মাটনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মাটনটা আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার আগের একটি ভিডিওতে আমি অল্প পরিমাণ মাটনের সাথে এঁচোড় দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যেটা আমি বাড়িতে বানানোর পর আমার পরিবারের সকলের খুবই ভালো লেগেছিল। তোমরা চাইলে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারো। আশা করবো তোমাদেরও খুবই ভালোই লাগবে। আর আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে করে দিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মাটনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে মাটনটা রান্না করছি। তোমরা চাইলে এই পর্যায়ে প্রেশার কুকারেও দিয়ে করতে পারো, তবে আজ আমি প্রেশার কুকারে ব্যবহার করব না। আমি কড়াইয়ের মধ্যেই মাটনটা রান্না করব। অল্প অল্প করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে মাটনটাকে রান্না করতে হবে। আর জল দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, তাই আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আর চাপা দিয়ে মাটনটাকে আমি কুক করে নিয়েছি।
আর এই মাটন সিদ্ধ হতে আমার টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। তোমরা যদি প্রেশার কুকারে করো তাহলে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেবে। এবার দেখো মাটন যখন পুরোপুরি কুক হয়ে গেছে, সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। লাহোরি মাটন একদম তৈরি। তোমরা আমার কথা বিশ্বাস করে একবার হলেও এই মাটনের রেসিপিটা আগামীকাল পয়লা বৈশাখে দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে বানিয়ে দেখো। পরিবারের সকলের কিন্তু অসাধারণ লাগবে, মুখে লেগে থাকবে এই লাহোরি মাটনের স্বাদ। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাতে বাধ্য হবে যে তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের এই লাহোরি মাটনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।